আসসালামু আলাইকুম। আমি বহু দূরে এক অজানা দেশে, যেখানে প্রতিদিন পথ চলা মানে একা পথ চলা, কিন্তু আমার হৃদয় সবসময় বাড়ির দিকে বাঁকা। প্রতিটি দিন, প্রতিটি রাত আমি আমার মাকে, বাবাকে, ভাই বোনকে, সেই পুরনো স্মৃতি আর আদরকে মিস করি। আমি আজও সেই পুরনো সকালগুলো মনে করি, যখন মা আমাকে জড়িয়ে ধরে বলতেন, সকালটা ভালো করে শুরু করো, তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলো। কিন্তু আজ আমি বহু দূরে, এক অজানা শহরে, যেখানে প্রতিদিন শুরু হয় একাকিত্বের সঙ্গে। পরিবারের ছায়া আমার পাশে নেই, কিন্তু তাদের ভালোবাসা প্রতিটি ধাপে আমাকে শক্তি দেয়। আমি ভাবি, প্রত্যেকটা রাতের শেষে যখন চাঁদ ওঠে, আমি ঠিক মা বাবার ওই ছাদের নিচে থাকব, যেখানে আমাদের গল্প, হাসি আর স্বপ্ন একসাথে গাঁথা ছিল। এই দূরত্ব শুধু শারীরিকই নয়, এটা সময়ের, কিন্তু প্রতিটি মুহূর্তে আমি জানি আমাদের ভালোবাসা সব বাধা পার হয়ে যাবে। আমি জানি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, যারাই দূরে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, সবার কাছেই এরকম অনুভূতি হয়। যারা প্রবাস জীবনে থাকতেছেন বহু বছর ধরে, 5 বছর 10 বছর যাবৎ, তো আমার অনুভূতি যেমন, আমার কাছে মনে হয় আরো 10 জন 20 জন প্রবাসীর অনুভূতিটা এরকমই হতে পারে। এর ভিতরে অনেক মানুষ আছে, তাদের চিন্তাধারা, যাদের ভাবনা হয়তো একটু ভিন্ন হতে পারে। সবার চিন্তাধারা, সবার ভাবনাগুলো তো এক না, কিছুটা ডিফারেন্স হতেই পারে। তবে আমরা যারা প্রবাসে থাকি, বিভিন্ন দেশে যেখানে থাকতেছি, সবারই মনের মাঝে কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু স্বপ্ন মানুষের থাকেই। সেই স্বপ্নগুলো ছেড়ে দিয়ে নিজের স্বপ্নকে ছাইরা, তারপর ফ্যামিলির স্বপ্ন, ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমরা প্রবাসীরা দূরে থাকি। আমরা একটাই চিন্তা করি যে আমরা একজন মানুষ যদি কষ্ট করি, একজন মানুষের স্বপ্ন যদি বিচ্ছিন্ন করে দেই, তাহলে আমার ফ্যামিলির 10টা মানুষ ভালো চলবে, ভালো থাকবে। ভবিষ্যতে প্রতিটা প্রবাসীরই ভবিষ্যতের একটা স্বপ্ন থাকে, যে 10 বছর বিদেশ করব, 15 বছর বিদেশ করব, তারপর নিজের ফ্যামিলির সাথে বা ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবো, ভালোভাবে চলবো, দেশে চলে যাব, আর বিদেশ করব না। কিন্তু আমাদের কিছু ফ্যামিলি আছে, যেসব ফ্যামিলির কারণে প্রবাসীরা কখনোই তাদের সুখের মুখ দেখতে পায় না। এত বছর বিদেশ করার পর, কষ্ট করার পরও যখন তারা দেশে যায়, তখনও তাদের গিয়ে দেখে যে কোনো কিছুই নাই। তারা যে এত বছর বিদেশ করছে, তাদের কোনো কিছুই নাই, কোনো কিছু করার মতো থাকে না। আবার নিজেকে শূন্য থেকে আবার